তরুণ কর পেশাদারদের জন্য ধারা ১৩ অধীনে অব্যাহতি সরলীকরণ। আয়কর আইন ১৯৬১ ধারা ১৩ অধীনে ছাড়গুলি করের আওতা থেকে নির্দিষ্ট আয়কে বাদ দিয়ে করদাতাদের স্বস্তি প্রদান করে। এই ছাড়গুলি আইনে নির্ধারিত নির্দিষ্ট মানদণ্ড এবং শর্তের ভিত্তিতে দেওয়া হয়। আসুন তরুণ কর পেশাদারদের এর তাৎপর্য উপলব্ধি করতে সহায়তা করার জন্য সহজ শর্তে এই ধারণাটি অনুসন্ধান করি। ১. ধারা ১৩ অধীনে ছাড়গুলি কি কি? আয়কর আইনের ধারা ১৩ অধীনে ছাড়গুলি নির্দিষ্ট আয়ের সাথে সম্পর্কিত যা করের দায় থেকে অব্যাহতিপ্রাপ্ত। এই ছাড়গুলি সামাজিক কল্যাণ প্রচার, সঞ্চয় এবং বিনিয়োগকে উৎসাহিত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করা এবং নির্দিষ্ট শ্রেণীর করদাতাদের ত্রাণ প্রদানের জন্য দেওয়া হয়। ২. ধারা ১৩ অধীনে অব্যাহতির প্রকারভেদ। ধারা ১৩ অধীনে ছাড়গুলি আয়ের উৎসগুলির বিস্তৃত অ্যারে অন্তর্ভুক্ত করে। কিছু সাধারণ ধরনের ছাড়ের মধ্যে রয়েছে কৃষি আয়। কৃষি কার্যক্রম থেকে প্রাপ্ত আয় ধারা ১৩ অধীনে কর থেকে অব্যাহতিপ্রাপ্ত। এই ছাড়ের লক্ষ্য কৃষক এবং কৃষি কার্যক্রমকে সমর্থন করা। গ্র্যাচুইটি, পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট ১৯৭২ এর বিধান অনুসারে কর্মচারীদের প্রাপ্ত গ্র্যাচুইটি ধারা ১৩ অধীনে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কর থেকে অব্যাহতিপ্রাপ্ত। ছুটি নগদায়ন, চাকরির সময় বা অবসর গ্রহণের সময় ছুটি নগদায়নের জন্য কর্মচারীদের দ্বারা প্রাপ্ত পরিমাণ ধারা ১৩ অধীনে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কর থেকে অব্যাহতিপ্রাপ্ত। আবাসন ভাড়া ভাতা, এইচআরএ, বাসস্থানের জন্য ভাড়া ব্যয় মেটাতে কর্মচারীদের দ্বারা প্রাপ্ত এইচআরএ ধারা ১৩ অধীনে আংশিকভাবে কর থেকে অব্যাহতিপ্রাপ্ত। পরিবহন ভাতা, কর্মস্থলে যাতায়াতের জন্য কর্মচারীদের প্রদত্ত পরিবহন ভাতা ধারা ১৩ অধীনে আংশিকভাবে কর থেকে অব্যাহতিপ্রাপ্ত। লভ্যাংশ আয়, দেশীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ কিছু শর্ত সাপেক্ষে ধারা ১৩ অনুযায়ী কর থেকে অব্যাহতিপ্রাপ্ত। ৩. শর্ত ও সীমাবদ্ধতা। যদিও এই ছাড়গুলি করদাতাদের ত্রাণ দেয়, তারা নির্দিষ্ট শর্ত, সীমাবদ্ধতা এবং থ্রেশহোল্ড সাপেক্ষে। যেমন ধারা ১৩ অধীনে ছাড়ের যোগ্যতা অর্জনের জন্য কৃষি উদ্দেশ্যে ব্যবহৃত জমি থেকে কৃষি আয় অর্জন করতে হবে। কর্মচারীদের দ্বারা প্রাপ্ত গ্র্যাচুইটি ধারা ১৩ অধীনে নির্ধারিত সর্বোচ্চ সীমা পর্যন্ত অব্যাহতিপ্রাপ্ত, যার পরে এটি করযোগ্য হয়ে যায়। চাকরির সময় বা অবসর গ্রহণের সময় প্রাপ্ত হলেই ছুটি নগদায়ন করা হয় এবং পরিমাণটি ধারা ১৩ অধীনে নির্দিষ্ট বিধিনিষেধ সাপেক্ষে। এইচআরএ ছাড় প্রাপ্ত প্রকৃত এইচআরএ বা নির্ধারিত সীমাতে সীমাবদ্ধ, যেটি কম, এবং ধারা ১০(১)(৩)(এ) উল্লিখিত শর্ত সাপেক্ষে। পরিবহন ভাতা অব্যাহতি ধারা ১৩ অধীনে নির্ধারিত প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে সীমাবদ্ধ। ৪. কর পরিকল্পনার উপর প্রভাব। কর পরিকল্পনার উদ্দেশ্যে ধারা ১৩ অধীনে ছাড়গুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করদাতারা তাদের করের দায় হ্রাস করতে এবং তাদের আর্থিক বিষয়গুলি অনুকূল করতে এই ছাড়গুলি ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, কর্মচারীরা এইচআরএ এবং পরিবহন ভাতার মতো ছাড়ের অধীনে কর সুবিধা সর্বাধিক করার জন্য তাদের বেতন উপাদানগুলি গঠন করতে পারে। তাদের অবসর গ্রহণের পরিকল্পনা করা ব্যক্তিরা তাদের গ্র্যাচুইটি কৌশলগত করতে পারেন এবং করের বহিঃপ্রবাহ হ্রাস করতে নগদ প্রত্যাহার ছেড়ে দিতে পারেন। বিনিয়োগকারীরা তাদের কর পরবর্তী রিটার্ন বাড়ানোর জন্য করমুক্ত বন্ড বা লভ্যাংশ প্রদানকারী স্টকগুলির মতো কর অব্যাহতিপ্রাপ্ত আয়ের প্রস্তাব দেয় এমন উপায়গুলিতে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারে। ৫. সম্মতি এবং ডকুমেন্টেশন। ধারা ১০ এর অধীনে ছাড় প্রাপ্ত করদাতাদের অবশ্যই প্রযোজ্য আইনগুলির সাথে সম্মতি নিশ্চিত করতে হবে এবং তাদের দাবি প্রমাণ করার জন্য যথাযথ ডকুমেন্টেশন বজায় রাখতে হবে। এর মধ্যে রয়েছে নিরীক্ষা এবং যাচাইয়ের উদ্দেশ্যে বেতন স্লিপ, গ্র্যাচুইটি প্রদানের রেকর্ড, বিনিয়োগের প্রমাণ এবং অন্যান্য সহায়ক প্রমাণের মতো প্রাসঙ্গিক নথি বজায় রাখা। ৬. উপসংহার। আয়কর আইনের ধারা ১৩ অধীনে ছাড়গুলি করের আওতা থেকে নির্দিষ্ট আয়কে বাদ দিয়ে করদাতাদের স্বস্তি দেয়। এই ছাড়গুলি কর পরিকল্পনা এবং আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, করদাতাদের তাদের করের দায়বদ্ধতাগুলি অনুকূল করতে এবং তাদের কর পরবর্তী আয় সর্বাধিক করতে সক্ষম করে। ধারা ১৩ অধীনে ছাড়ের সাথে সম্পর্কিত প্রকার, শর্তাদি, সীমাবদ্ধতা এবং সম্মতির প্রয়োজনীয়তাগুলি বোঝা তরুণ কর পেশাদারদের করদাতাদের কার্যকরভাবে সহায়তা করতে এবং কর আইনগুলির সাথে সম্মতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়।
ধারা 10 এর অধীনে ছাড়ের মতো জটিল ধারণাগুলি সরল করে কর পেশাদাররা করদাতাদের অবহিত সিদ্ধান্ত নিতে এবং আত্মবিশ্বাসের সাথে আয়কর ল্যান্ডস্কেপ নেভিগেট করতে সক্ষম করতে পারে।